জ্বালা তো জমে গেছে। বড় মল্লিক অনেক মার মেরেছিলে আমাকে, প্রত্যেকটা মারের শোধ তুলব আমি। তাহলে প্রিয়াঙ্কা মল্লিক আমার শালিকা, শালিকার নাচ দেখবো নাচ করে। কি বিড়বিড় করছো? কিছু না। শুধু প্রমাণটা মিটিয়ে ফেলতে হবে, না হলে চারিদিক জানাজানি হয়ে যাবে। উফ ভগবান, যখন দাও একদম ছাপ্পর ফারকে দাও। এই যাও। পুড়ছে অজয় মল্লিক, তুমি পুড়ছ। সুস্মিতা মল্লিক, তুমি পুড়ছ। আর পুড়ছে পুরো মল্লিক বাড়ি, পুড়ছে চৌধুরী বাড়ি, আর পূর্বে প্রিয়াঙ্কা মল্লিক, এই কৃষ ওরফে কৃষ্ণেন্দু বাবুর সামনে। আচ্ছা, বিয়ের কার্ডগুলো কি হলো বলতো? আমি কিন্তু আজ অব্দি একটা কার্ডও দেখিনি। ও আচ্ছা, দাঁড়াও। বৃন্দন দাও যাই। কি বৃন্দন দাও, তুমি একটা কার্ড দি ভাইকে দাও তো। কার্ড? কার্ড কোথায়? সব তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আমি একটা কার্ড দেখলাম না পর্যন্ত সব দিয়ে দিয়েছো তোমরা? আমি বলেছিলাম প্রত্যেকটা কার্ড আমি নিজে চেক করব, তারপরে সবাইকে দেওয়া হবে। কে দেখেছে? আচ্ছা ঠিক আছে, প্রিয়াঙ্কা তো দেখেছে। ও প্রিয়াঙ্কা দেখেছে? পছন্দ হয়েছে ওর? হ্যাঁ, ওর পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আর ওমেরও পছন্দ হয়েছে। ওমের পছন্দ হয়েছে কিনা সেটা নিয়ে আমি একদম কনসার্ন নই, কারণ ও শহরের ছেলে, ওর পছন্দ একদম অন্যরকম। আর আমরা গ্রামের মানুষ, তার উপর বনেদি পরিবার, আমাদের পছন্দ তো অন্যরকম হবে না? দি ভাই, তোমার হবু বৌমা তো দেখেছে। বৌমা বলিস না তো, ওই যখন একটা বাচ্চা মেয়ে তাকে বলছে বৌমা। আমার নিজেকে বুড়ি বুড়ি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। দি ভাই, তুমি বিয়ে করবে না? ইচ্ছে নেই। কেন? অত কেনর উত্তর তোকে জানতে হবে না। তোর বিয়ে হয়ে গেলে এই গ্রামে আমাদের যত জমি আছে সব বিক্রি করে দেব। কলকাতার একটা কোম্পানি আমাদের সমস্ত জমি কিনতে আগ্রহ দেখিয়েছে। ওরা বোধহয় সেখানে ফ্যাক্টরি করবে, তারপর সম্ভবত রেসিডেন্সিয়াল সিটিও বানাবে। তাই নাকি? সব জমি বিক্রি করে সেই টাকাটা আমি তোর আর প্রিয়াঙ্কার নামে ব্যাংকে রেখে দেব। সেটা থেকে যা ইন্টারেস্ট আসবে সেটা বোধহয় কয়েক লক্ষ টাকা। শুধু আমাদের এই বাড়িটা রেখে দেব। আর তুমি? আমি সারপ্রাইজ। আচ্ছা শোন, কাল কিন্তু আমি কলকাতা যাচ্ছি।
কলকাতা কেন? ওমা, এতক্ষণ ধরে কি বললাম রে? এই যে কোম্পানিটা যারা আমাদের জমিগুলো কিনবে তাদের সঙ্গে একটা মিটিং আছে। আমার দিভাইটা কি কখনো বিয়ে করবে না? কখনো সংসার করবে না? প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। গড়ধা গড়ধা তত্তে তত্তে গড়ধা গড়ধা তত্তে তত্তে। ওটা এখান থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে না? না দিভাই, না মানে না মানে কি? আমি কিছু বুঝি না ভেবেছিস? কে? গড়ধা তত্তে। কি হলো? আপনারা এত রাতে ঘরে? কারো কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো বটেই। কি হয়েছে? আমার ভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, তাই মাঝরাতে তোমাকে জ্বালাতে এসেছে। দিভাই একদম ভালো হচ্ছে নাকি? আমি মোটর সেজন্য আসিনি। ওই ওই একটা কথা বলতে এসেছিলাম তো। হ্যাঁ। ও, একটা কথা বলতে এসেছিলিস? আচ্ছা বেশ, তাহলে বল, আমি যাই। না দিভাই, দিভাই শোনো না। আহারে, আর লজ্জা পেতে হবে না। আপনি এত রাতে ঘরে কি করতে এসেছেন? কি করতে এসেছিলাম? ও হ্যাঁ, আমি একটা কথা বলতে এসেছিলাম। মানে বিয়ের পর তো আমরা একসাথে রাত কাটাবো, তাই 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 একটু ট্রায়াল দিতে এসেছিলাম আর কি। তোমাকে ছোঁয়ার আমার পূর্ণ অধিকার আছে। না ছোবো না, ছোবো না। অবশ্য বিয়ের দিন যদি তুমি অন্য কারো হাত ধরে চলে যাও তখন? মানে কি বলতে চাইছেন আপনি? মজা করছিলাম। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা